চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র দেখার জন্য। সাথেই থাকেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার বড় বড় জাহাজ। এদিকে যদি আমি একটু ঝুম করে দেখাই আপনাদেরকে, দেখেন কত সুন্দর পোলাপাইনে খেলা করছে সাগরের পাড়ে। আর পিছনে দেখেন হাজার হাজার এই মালবাহী জাহাজগুলো এসে ভিড় করছে। আর এদিকে দেখেন কি ঢেউ নেমে গেছে এদিকে। আর ওই যে দেখেন একটা হেলিকপ্টার চলে গেল এদিক দিয়া। আর এদিকে দেখেন কত সুন্দর ঢেউ আর পাথর, এত পাথর ফালাই থুইছে যাতে পাড়গুলো যেন না ভাঙে। এই যে দেখেন কি সুন্দর ঢেউ আর যেই শব্দ বাতাসের, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না যে কতটা সৌন্দর্য এই জায়গাটা। এত সৌন্দর্য বলার বাইরে। আপনি যদি সরাসরি দেখতে পারতেন এই জায়গাগুলো, তাহলে বুঝতে পারতেন যে কত সুন্দর সমুদ্র পার আল্লাহ তাআলার সৃষ্টি। দেখছেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এদিকে করলাম আবার মাছও ধরে, অনেক মাছ ধরা পড়ে। আর ওদিকে আমি আপনাদেরকে নিয়ে যাই। দেখেন এদিকে অনেক মানুষ ঘুরতে আইছে আর অনেকেই ঘুরতে আছে, কেউই কেনাকাটা করতে আছে, কেউই সাগরের পাড়ে দাঁড়াই রয়েছে, কিংবা অনেকেই আছে জাহাজ দেখতেছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা সাথেই থাকেন। আমি আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র দেখার জন্য। আপনারা সাথেই থাকেন, ঘুরে ঘুরে আপনাদেরকে নিয়ে আমি দেখি। আর এদিকে দেখেন বিশাল সাগর, এই সামনে আবার পাথর ফালাইতেছে, অনেকগুলো উঁচা উঁচা পাথর ফালাইতেছে। এইদিকে দেখেন বসার জন্য আবার অনেকেই টুল ফালাইতেছে। এই টুলে বইতে গেলেও টাকা লাগে, সব জায়গায় টাকার কথা। এই যে দেখেন এই জায়গায় আবার অনেক কিছু খাবারও কিনতে পাওয়া যাইব। আবার আপনারা চাইলে স্ক্রুম বুদ্ধ কইলাম চলতে পারবেন, কিংবা জাহাজের কাছে যাইতে পারবেন, টাকা লাগবো, এটাই ফাইনাল কথা। এই যে দেখেন কত স্ক্রুন বোটগুলা থামিয়া রয়েছে। আপনি যদি চান তাহলে ওই যে দূরে দেখতে পাইতেছেন বিশাল বড় বড় জাহাজগুলো, এই জাহাজগুলোর সামনেও করলাম আপনি যাইতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি স্ক্রিন বুটগুলা। আর এদিকে করলাম বেশি একটা পানি নেই, এদিকে করলাম বেশি একটা পানি নেই, হালকা পানি আছে। ওই জন্য আর কি আপনার বেশি দূরে না, আপনি চাইলে এই পানি দিয়ে হাইটা যেতে পারবেন। এটা হলো গিয়া সাগরের কিনারটা আর কি। আর এদিকে দেখেন স্ক্রিন বুট করলাম এদিকে চাপাই রাখছে, যাতে যাত্রীরা কিংবা যাইতে চায় তারা করলাম নিয়ে জাহাজগুলা দেখায় আনে। আপনি চাইলেও ঘুরে আসতে পারেন, পতেঙ্গা সমুদ্র দেখে আসতে পারেন। খুবই ভালো জায়গা, খুবই সুন্দর পরিবেশ, খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। আর এদিকে দেখেন আমি উপরের দিকে উঠে আইছি, এদিকে দেখেন অনেক মানুষ ঘোরাফেরা করতে আছে। ওই যে দেখেন একটা আবার ঘোড়ার গাড়িও আছে এখানে, সবই আছে। আপনি চাইলে ঘোড়ার গাড়ি তুলতে পারবেন, আপনি চাইলে নৌকাতেও ঘুরতে পারবেন, কিংবা আপনি চাইলে অনেক গাড়ি আছে, গাড়িতেও ঘুরতে পারবেন। দেখেন অনেক মানুষ গুলাম এদিকে ঘুরতে আসছে, এই দেখেন ঘুরতে আসছে। আর ওই যে দেখেন একটা জাহাজ গুলাম সামনে চলে এসে, অনেক হাজার হাজার জাহাজ। আর এদিকে দেখেন একবারে এদিকটা আবার একটু গভীর, এদিক দিয়ে বললাম আপনার বেশি একটা দূরে না জাহাজগুলা। এদিকে দেখছেন মানুষগুলো ছাতি টানায়া বৈশা বৈশা দেখে সৌন্দর্যগুলা। আর পাথর পেলাম অনেক জায়গাটা ফালাই থইছে, এর কারণ হইল গিয়া ঢেউয়ে যাতে এই পাড়টা না ভাঙতে পারে। দেখেন কত মানুষ ঘুরতে আছে আর কত মানুষ মনে করলেন যাইছে। এই যে দেখেন বিশাল বড় একটা জাহাজ, ওই যে ওই জাহাজটা। তো এখন আমি আবার নিচে চলে আসলাম। দেখেন একদিকে পাথর ফালাইতে ফালাইতে কি ওসা করে লাইছে, এর মধ্যে আবার মানুষ বসা বসা টিকটক বানাইতেছে, টিকটক করতেছে, ছবি তুলতেছে। দেখেন কত সুন্দর। হ্যাঁ, এদিকটা দেখেন আমি করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে বড় জাহাজটা দেখানোর জন্য। বড় জাহাজটা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এদিকটা আবার দেখেন খুবই সুন্দর পরিবেশ। ওই যে দূরে দেখতে পাইতেছেন এটা হলো জাউ বাগান। এই জাউ বাগানটা হলো আবার গিয়া সাগরের ওই সাইডে, ওদিক দিয়েও যাওয়া যায়। কিন্তু পুরা যদি ভিডিওটা করি তাহলে আধা ঘন্টা 1 ঘন্টাও শেষ হবে না। এই জন্য আমি আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলা কিংবা ভিউগুলা দেখানোর চেষ্টা করলাম। আপনারা চাইলে
পতেঙ্গা সমুদ্র দেখতে পারেন। দেখেন বাংলাদেশ বিমান করলাম আবার সাগরের উপর দিয়ে চলে আইছে, একটা বিমান চলে আইলো দেখছেন, এই যে একটা বিমান চলে আইছে, এদিক দিয়ে আবার করলাম বিমান যায়, মানে একবারে নিচ দিয়া আপনি চাইলে দেখতে পারেন। দেখেন একবারে নিচ দিয়ে যাইতেছে, বেশি একটা উপরে না। এদিকে আবার আপনার এয়ারপোর্ট আছে, এই কারণে এদিক দিয়ে এয়ারপোর্টে নামার জন্য এই বিমানগুলা চলে আসে। ওই যে দেখেন সাগরের উপর দিয়া এই এয়ারপোর্টে নামে, চট্টগ্রাম এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে গিয়ে নামে। দেখেন একবারে সামনে থেকে দেখানো যাইতেছে, দেখছেন কি সুন্দরভাবে একটা ভিউ দেখলাম। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, বাংলাদেশ আমার 90, আমি নিত্য নতুন এক এক জেলায় গিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই, প্রাচীন স্থাপনাগুলো দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন ঘোড়া দিয়া চলতেছে মানুষ, আর এদিকে অনেকেই ঘোরাফেরা করতেছে সমুদ্রের পাড়ে। আর এদিকে করলাম আপনার অনেক দোকানপাটও আছে, আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দোকানের কিছু দেখাবো। ঝিনুক কিংবা সমুদ্রের সামগ্রী দিয়া আপনার অলংকার বানায়, জার বানায়, হ্যাঁ, এগুলো আপনার বিক্রি করে এই জায়গায়, আপনারা চাইলে এই দিক থেকে কিনে নিতে পারেন। হ্যাঁ দেখেন পাথর আইসা আইসা ঢেউয়ে খুবই জড়ো হইয়া রয়েছে। আর এই পাথরগুলা অনেক পাথর, এইটি হয়তো সাগরের সাইডে ফালায় রাখছে, কিংবা জানি না প্রাকৃতিকভাবে কিনা, আমি বলতে পারি না, কিন্তু অনেক পাথর আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এদিকে দেখেন কি ঢেউ, বৃষ্টি হাজাইছে, মানে বৃষ্টি আইতে পারে। দেখেন ওদিকে গুলাম সব জাহাজ, হাজার হাজার জাহাজগুলা। এই যে আমি এখন দোকানে চলে আইছি, দেখেন ঝিনুক দিয়া করলাম কি সুন্দর জারবাতি বানাইছে, হ্যাঁ অনেক ওদের কিছু বানাইছে, গলার হার, চুড়ি, অনেক কিছু। আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন, আমিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। কি সুন্দর, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই দোকান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। দেখেন ঝিনুক দিয়া কানের দুল, হাতের ব্রেসলাইট, তারপরে গলার মালা, এই সব বানাইছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন চট্টগ্রাম পতেঙ্গা এই জায়গাটা থেকে, মানে সাগর পার থেকে যদি চান, অবশ্যই আপনারা যে দেখতে পারেন। আমার পরামর্শ দেব, এই জায়গাটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগলো জায়গাটা দেখে, আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ভিডিওটা দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি